আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি বিনথি, আমার চ্যানেল বিনথিস লাইফস্টাইলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আপনাদের সাথে নিয়ে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর সেই সাথে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মন থেকে ভালোবাসা আর দোয়া জানিয়ে আজকে সকালটা শুরু করছি। প্রথমেই দেখলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বারান্দায়। মাশাআল্লাহ, আমার বারান্দার ভিউটা আপনারা এত পরিমাণে পছন্দ করেন। সবাই বলেন, আপু আপনার বাসা কোথায়, আপনার বাসা কোথায়? আসলে এটা উত্তরার ভিতরে নতুন একটা প্রজেক্ট করেছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি। আসলে এইটা এয়ারপোর্টের একদম কাছে হওয়াতে এয়ারপোর্টের যত প্লেন আসা যাওয়া সবকিছুই আমার বাসা থেকে দেখতে পাই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, বক বক কম করি। আমি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। সকালবেলা উঠেই দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তো মন চাচ্ছিল আজকে সকালে পরোটা বা অন্য কিছু না করে একটু নরম করে সবজি খিচুড়ি রান্না করি। তো যেই কাজ সেই কথা, চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। তো ইতিমধ্যেই আমি সবকিছুই গুছিয়ে সুন্দর করে সবজিটা রান্না করে নিয়েছি। আপুরা, তোমরা কে কে সবজি খিচুড়ি হোক আর নরমাল খিচুড়ির মধ্যেই লাস্টে পেঁয়াজ রসুন আর হালকা পাঁচফোড়ন দিয়ে বাগার দাও বলো তো? আমি কিন্তু এটা সবসময় দেই। সবার শেষে একটা যে কোনো আচার, এই আচারটা হয় মিষ্টি বা মশলার বা ঝাল টক যে কোনো তেলের আচার দিলে কিন্তু খুবই ভালো লাগে। মিষ্টি একটা ফ্লেভার আসে, খিচুড়ির টেস্ট অনেক বেড়ে যায়। যাই হোক, খিচুড়ি রান্না করার পরে আমি একপাশে একটা মজাদার মশলা তৈরি করেছি। আপুরা, এই মশলাটা একবার রান্না করলে এই মশলা দিয়ে সব কিছু রান্না করা যায়। ডিম ভুনা, চিকেন ভুনা, খিচুড়ি, যে কোনো সবজি তরকারি হোক, মাছের তরকারি, সব তরকারি একটা মশলা দিয়ে রান্না করা যাবে। কারো রেসিপি লাগলে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তারপরে বারান্দায় এসে দেখলাম একদমই বৃষ্টি নেই, সুন্দর একটা ওয়েদার। বৃষ্টির পরে আকাশটা এত সুন্দর লাগে, মন চায় যে একদম চেয়ে চেয়ে দেখি। তো এইরকমই বারান্দা থেকে আমার বাইরের দৃশ্যটা যখন দেখি সবসময় ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি এক কাপ চা নিয়ে সকালবেলা বারান্দায় কাটানোর জন্য। যাই হোক, রোদ দেখে আর লোভ সামলাতে না পেরে আমার খালা আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে। তা আমি আর ছেলে চলে আসলাম ছাদে কাপড় নেওয়ার জন্য। তারপরে সন্ধ্যাবেলা নাস্তা বানানোর জন্য রান্নাঘরে আসলাম। এখানে আমি সসেজ ভেজে নিয়েছিলাম। আমার বাচ্চাদের সসেজ খুবই পছন্দ, ওরা সব সময় সসেজ পছন্দ করে। তারপরে কিছুদিন ধরে খুবই মিষ্টি পিঠা খেতে ইচ্ছা করছিল, যে তেলের পিঠা। তো যাই হোক, আমরা এটাকে তেলের পিঠাই নামে চিনি। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেইটা তৈরি করলাম, খুবই মজা হয় এই পিঠাটা বানাতে, খুবই ইজি। আহামরি কোনো কিছুই বেশি দরকার হয় না। তা আমি এখানে পিঠা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে এত সফট হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে। তারপর রাতের খাবার শেষ করে রান্নাঘরের টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। এখানে ডিম নিয়ে এসেছিলাম, সেটা আমি সন্ধ্যা রাত্রেই ভিজিয়ে রেখেছি ডিটারজেন্ট দিয়ে। সব সময় আমি চেষ্টা করি ডিম ধুয়ে ফ্রিজে রাখার জন্য। কোনোভাবেই ডিম না ধুয়ে আসলে ফ্রিজে রাখা ঠিক না, কারণ ফ্রিজে তো আমরা অনেক খাবার দাবারই রেখে দেই। পর এখানে আমি শুকনো মরিচ ব্লেন্ড করে রেখে দিয়েছি। এইটা আসলে একটা খুবই হেল্পফুল। আমি সব সময় যত ভর্তা হোক যেটা হোক
আমি কিন্তু এইভাবেই শুকনো মরিচটা ভেজে ব্লেন্ড করে জাস্ট তেলের মধ্যে রেখে দিই। তারপরে হঠাৎ করে মনে হলো বাচ্চারা ঘুমিয়েছে, ওদের তো আর গুড নাইট জ্বালাই দেই নাই। আসলে একটা মায়ের কত দিকে খেয়াল রাখতে হয়, কত কিছু করতে হয়, তাই না বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত অপূর্ব, তাই না? তার কোনো তুলনা নেই, তার নিয়ামতের কোনো শেষ নেই। দেখেন, আজকে সকালবেলা ঘুম ভেঙেই বারান্দায় এসে আমার মন তো খুবই ভালো হয়েছে এই ফুলগুলো দেখে। তারপরে আমার ছেলে উঠে গেল, ওকে এইভাবে আম কেটে দিলে সব সময় না এইরকম করে মুখ লাগিয়ে আম খায়, কেমন একটা মজার ব্যাপার, তাই না? আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগে। আমি যখন ওকে জিজ্ঞেস করি, বাবা তুমি কেন এভাবে আম খাই, বলে আমার হাতে যেন না লাগে। এখনকার বাচ্চারা কত ট্যালেন্টেড, তাই না? ওর হাতে লেগে যাবে এই ভয়ে ও একদম আমতে হাতে লাগাচ্ছে না, ও মুখ দিয়ে সরাসরি আম খাচ্ছে। আমি তো দেখে হাসতে হাসতে শেষ। ছোট মানুষের কাণ্ড কারখানা দেখলেই মাঝে মাঝে মা হিসাবে ভালোও লাগে, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন সে সব সময় সুস্থ থাকে এবং ভালো একটা মানুষ হতে পারে। তারপরে নিজের জন্য একটা পরোটা ভেজে নিচ্ছিলাম। সকালবেলা আমার কেমন জানি নাস্তা করতে অতটা ভালো লাগে না। এই পরোটা কিমা পরোটা ছিল, এটা একটা ফ্রোজন, মানে ভিতরে একদমই কিমা, চিকেনের কিমা দিয়ে ভরপুর, অনেক মজা, তাই একটু ভেজে নিচ্ছিলাম গরম গরম খাওয়ার জন্য। এই এইদিকে দুষ্ট, তুমি কি করছো এখানে? তুমি এটা ভরাইতে পারবা? এই যা 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 যা, এই যে নিচে পড়ে গেল। তুমি কি এটা পারবা? তুমি মাকে বলো না কেন? এই তো সব পানি পড়ে গেল, সব পানি পড়ে গেল। ইয়েস, এইবার হয়েছে। ইয়েস, আপনার পেরেছে। এই যে দেখি, এই যে আপনার পেরেছে। ভেরি গুড। আপনার অনেক কাজ করে, আমাকে অনেক হেল্প করে। আমি কিন্তু ওকে বলিই নাই যে বোতলটা ভরাও। সে একা একা এসেছে বোতল ভরাতে, দেন ফ্রিজে রাখবে। কি করবা এই পানি? কি করবা বোতল পানি? আমি ফ্রিজে রাখবো। মা কি তোমাকে বলেছি ফ্রিজে রাখার জন্য? হ্যাঁ, এদিকে তাকাও। তোমাকে বলেছি আমি? দেখেন, একটুখানি আমি বাথরুমে গিয়েছি, এই সুযোগে সে বোতল নিয়ে একদম ফিল্টারে এসেছে পানি ভরানোর জন্য, আর পুরো গোসল হয়ে গেছে। এতে অবশ্য আমার খারাপ লাগে না, কারণ বাচ্চাদের এই ছোট ছোট কাজগুলোর ভিতরে কিন্তু একটা আনন্দ, ওদের দায়িত্ব, বড় হলে যে ওরা একটা কিছু করবে, কাজ করতে হবে, কাজ করার ভিতরে যে কত কষ্ট, সেই দায়িত্ববোধ থেকেই আমি ওকে কখনো নিষেধ করি না। ছোট ছোট যত কাজ আছে আমার সাথে মার্শাল্লাহ আমার বাচ্চাটা করে। তারপরে দুপুরে এখানে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম দুপুরের জন্য। বেগুন ভাজিটা আমার খুবই পছন্দ। কোনো কিছু তরকারি যদি আমার না পছন্দ হয়, নিজের জন্য এভাবে বেগুন ভেজে নেই। আমার কাছে খেতে খুবই ভালো লাগে, মজা লাগে। আমার মনে হয় যখন যেটা পছন্দ বা যখন যেটা খেতে মন চায়, সব মেয়েদেরই সেটা খাওয়া উচিত। কারণ কে দিবে, কার আশায় থাকবে, এইটা আসলে না করে নিজের পছন্দের খাবার, নিজের কাজ সবকিছু নিজের করাই ভালো। এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছিলাম। আজকে আমি পেঁপে দিয়ে রুই মাছ রান্না করব। এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ। ও সবজি তেমন একটা পছন্দ করে না, কিন্তু রুই মাছটা খুব পছন্দ করে। তারপর দেখেন কত লক্ষ্মী বাচ্চার মতো সে টেবিলে বসে আছে, ভাত খাবে। ও আসলে একা একাই ভাত খেতে পছন্দ করে, আমিও নিষেধ করি না, কারণ একা একা ভাত খাওয়া আমার কাছে মনে হয় অনেক বড় একটা গুণের ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আসলে কাজ করার আগ্রহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এইভাবেই আমার সাথে পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন।